অফিসে যা প্যারা না, শুধু কাজ আর কাজ। বুঝলাম তোমার অফিসে প্যারা, তাই বলে তুমি আমাকে প্যারা দিচ্ছ কেন? তোমাকে আবার কিভাবে প্যারা দিলাম আমি? 2 দিন ধরে যে ঘরে বাজার নেই সেই খেয়াল কি আছে তোমার? তুমি এক্ষুনি যাবা আর বাজার করে নিয়ে আসবা। এখন যেতে পারবো না, শরীরটা খুব টায়ার্ড লাগছে। তুমি যাবা না? না। ওঠ ওঠ, যা বাজার নিয়ে আয়। যাচ্ছি, এমন ভাবে বলো। স্যার স্যার আই তো বড় স্যারের মন জোগাড় করার লাগে জানপান দিয়ে খাইতেছি স্যার, কিন্তু আর তো কোনো প্রমোশন দিতেছে না, কিতাম স্যার। কিছুই করার দরকার নেই, মনোযোগ দিয়ে কাজটা করেন, সব ঠিক হয়ে যাবে। দেখবেন স্যারের নজর যে কোনো সময় আপনার উপরে পড়েছে। আপনি ঠিকই কইছেন স্যার, চেষ্টা চালাই যাই, কি এখন? হ্যাঁ, এটা ভালো কাজ, চলেন যাই। আজকে এত তাড়াতাড়ি চলে গেছে? অফিসের কাজ শেষ হয়ে গেছে, তাই চলে আসলাম। কে কল দিচ্ছে? কল রিসিভ করছো না কেন? আননোন নাম্বার, তাই কল রিসিভ করছি না। তুমি আমাকে বাচ্চা পেয়েছো তাই না? তুমি যা বুঝাবা আমি তাই বুঝবো। দাও মোবাইল আমার হাতে দাও। তুমি কিন্তু একদম বাড়াবাড়ি করছো। এই বাড়াবাড়ি কি দেখলি রে? হ্যালো হ্যালো, কে না কে তোমাকে কল দিয়েছে আর তুমি দাও, ফোনটা দাও। তুই কি মনে করিস আমি কিছু বুঝি না? তুই প্রতিদিন অফিসে গিয়ে মেয়েদের সাথে ফোনে কথা বলিস তাই না? আর আর এটা তোর গার্লফ্রেন্ডের নাম্বার। কি বলছো তুমি এইসব উল্টাপাল্টা কথা? হাসান ভাই, আপনার কাজটা তো হয়ে গেছে, যে কাজটা দিছিলেন। আসসালামু আলাইকুম স্যার। আপনারা যদি ঠিক মতো মনোযোগ দিয়ে কোম্পানির কাজ করেন তাহলে করেন। আপনারা যা শুরু করছেন এমনিতে তো কোম্পানির লাল বাতি জ্বলে যাইতেছে, আর যদি কাজকর্ম না করেন চাকরি বাকরি ছাইরে যার যার মতো চলে যাবেন। যান। আপনারা দাঁড়ায় আছেন কেন? যান। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। উঁচু পাহাড়ের শিখরের কাছে অনেকখানি প্রায় সমতল, সেখানেই গড়ে উঠেছে ক্ষুদ্র নগর, নাম হিলা। এই নগরটি বড়ই মনোহর, বড় বড় সব বৃক্ষ, ফুলে ফলে সজ্জিত। তুমি কি এখন আমার উপরে রেগে আছো? আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ভুল হবে না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি।
হ্যালো, হ্যালো আমি একটু ব্যস্ত, পরে কথা বলি। হ্যালো হ্যালো, শোনো, ফোন কেটো না। আচ্ছা, কি বলো? শোনো না, আজকে না আমার বান্ধবীর জন্মদিন, তুমি একটু অফিস শেষ করে আমাকে নিয়ে যেও না। কাজের প্রচুর চাপ, আমি বোধহয় সময় মতো আসতে পারবো না। তুমি তোমার মতো চলে যেও। তুই আমাকে নিতে পারবি না? না, আমার সাথে যেতে তো লজ্জা করে। হ্যালো হ্যালো, কি হয়েছে স্যার? না কিছু হয়নি। আই বুঝি স্যার, বুঝি। আপনি তো বিবাহিত মানুষ, আই অবিবাহিত, আরই তো সমস্যা শেষ নাই। আপনার আবার কি সমস্যা? স্যার, আর উগা গার্লফ্রেন্ড আছে বুঝছেনি, হাতে সকালে একবার, বিকেল একবার, দুপুর একবার, 3 বারই আরে ফোন করে বুঝছেনি। আই কোনায় গেছি, কি খাইছি না খাইছি, হাতের এত কিছু কম যাইবনি। আর একটা হাগল বানাই লাইছে স্যার। আমি তো ভেবেছিলাম আমি একাই যন্ত্রণায় আছি, এখন তো দেখি আপনি অনেক বড় যন্ত্রণায় আছেন। হ্যাঁ স্যার, আই কি খাই না খাই এত কিছু হাতের কইতে গেলে হাগল হইতাম না স্যার। আর স্যার মনে চাই কি জানেননি, এই শহর মোর সারি দি জঙ্গলে কোনাও চলি যাই। আমারও কোনো কিছু ভালো লাগে না, মনে চায় সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে দূরে কোথাও চলে যাই। সত্যি কি যাইবেন নি স্যার? আন্নে চলেন যাই। চলেন, চলি যাই। এত রাত হয়ে গেল, ও এখন আসছে না কেন? একটা কল দিয়ে দেখি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আমার স্যার, আন্ডার এলাকায় আইতে 7-6 ঘন্টা সময় লাগলে কি হবো স্যার? আন্ডার এলাকাটা কিন্তু খুব সুন্দর, আপনি কি এখন স্যার? হ্যাঁ, গ্রামটা অনেক সুন্দর, আস্তে আস্তেই তো দেখলাম। আর প্যারামুক্ত জীবনযাপন করছি। স্যার, আর ইচ্ছা করলে যতদিন খুশি এতদিন থাই যাইতে পারবেন। ঠিক আছে, ফোনটাও অফ করে রেখেছি। চলো ভালো করছেন স্যার, চলে যাই। চলো। হ্যালো মা। মা, নিশ্চয়ই তোমাদের জামাইকে কেউ গুম করে ফেলেছে। মা, ওর কোনো খবর পাচ্ছে না। মা, ওরে খুঁজে এনে দাও। মা, তোমাদের যা করা লাগে করো, যা করা লাগে করো, ওরে খুঁজে এনে দাও। মা, ওরে ছাড়া আমি বাঁচবো না। মা, ওরে এনে দাও। রাজীব সাহেব, আমার এখানে ভালো লাগছে না। আমার মনে হয় কাজটা আমরা ঠিক করিনি। চলেন আমরা বাড়ি ফিরে যাই। ও নিশ্চয়ই আমাদের জন্য চিন্তা করছে। আরো মনে হয় স্যার কামটা ঠিক হয় নাই, চলেন চলে যাই।
কেন, আমার কি আসার কথা না? আরে কি, আরে কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি এই খাটের নিচে লুকিয়ে পড়ো। কেন? আসলে তুমি গুম হয়ে গেছো, সেই খবর প্রচারের জন্য 2 ঘন্টার মধ্যে সকল টিভি চ্যানেল আমার ইন্টারভিউ নিতে আসছে। এই সুযোগ আর আমি পাবো না। তুমি তুমি লুকিয়ে পড়ো। কে যেন আসছে, আমি একটু দেখে আসি। কে আসছিল? সাংবাদিক এসেছিল। কোথায় ওরা? ওরা চলে গেছে। এই, তোকে কে বলছিল এখানে যেতে? আমি বলছিলাম তোকে যেতে।